হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং জানুয়ারি মাস প্রায় হাফের ওপর তো হয়েই গেল, বাকি আছে আর 1.5 মাস, যার মধ্যে আসার কথা আমাদের আপার প্রাইমারি টেট। তো এই আপার প্রাইমারি টেট যারা পরীক্ষা দিতে যাব, যারা আপার প্রাইমারি টেট নিয়ে আমাকে বিভিন্ন বারবার জিজ্ঞাসা করছো বা মেসেজ করছো, তো তাদের মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি যে আমাদের 2026-এ যে আপার প্রাইমারি টেট হবার কথা বা হতে চলেছে, এই মার্চে তার একটা তোমার নোটিফিকেশন বেরোতে চলেছে। সেই নোটিফিকেশনের সূত্র এবং নতুন প্রসেসে কিভাবে রিক্রুট হবে তোমাদের, তার সম্পূর্ণ গাইডলাইন, আমাদের ক্যালকাটা গেজেটে কি আপডেট এসছে, সবকিছু আমি আলোচনা করব তোমাদের আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেই, এবং তার পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করে দেবে এই ভিডিওর লিঙ্কটি, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আপার প্রাইমারি টেট এই সূত্রটা কোথা থেকে এসছে, চলো আমরা একবার দেখে নেব। আমাদের আপার প্রাইমারি টেট এই বিষয়টা আগের বছর যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি আপার প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট নিয়ে যখন চেয়ারম্যানকে, এসএসসি চেয়ারম্যানকে বার্তা দেয় যে এতজন আপার প্রাইমারিতে স্কুলে এতজন শিক্ষক এবং শিক্ষিকার অভাব রয়েছে, কেন তারা রিক্রুট করছে না, তার উত্তরে এসএসসি চেয়ারম্যান সবাই সাংবাদিক সম্মেলন সমেত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোমরা নিজেরাও দেখেছো, সেখানে তিনি পরিষ্কার ব্যক্ত করেছেন যে মার্চ মাসে তাদের নতুন নিয়োগের কথা রয়েছে। অর্থাৎ মার্চ, এই যে 2026-এ যে মার্চ মাস আসছে, তাতে তারা নতুন কোনো আপডেট আনবে। এবং স্বাভাবিকভাবে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে 9, 10, 11, 12-এর পরীক্ষা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের প্রাইমারি রিলেটেড বিষয়গুলো চলছে, খালি বাকি আছে আমাদের আপার প্রাইমারি টেট। তাই ভোটের আগে এটা সরকারের লাস্ট একটা স্ট্রোক হতেই পারে যে আপার প্রাইমারি টেটের একটা নোটিফিকেশন জারি করে দেওয়া। আর এই নোটিফিকেশন জারি করার কথাও বা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই 2025 সালে ক্যালকাটা গেজেটে সুন্দরভাবে আপার প্রাইমারি টেটের ক্রাইটেরিয়াগুলো তারা কিন্তু আপডেট করে দিয়েছে। অর্থাৎ এই ক্যালকাটা গেজেট সম্পর্কে তোমরা সকলেই জানো, যেখানে আমাদের সরকারি চাকরি যেগুলো আসতে চলেছে তারই একটা আভাস, এবং তার নতুন কিছু নিয়ম চেঞ্জ হলে সেটা আমাদের আপডেট জানিয়ে দেওয়া হয়। তো 9, 10, 11, 12-এর যা আপডেট ছিল সেই আপডেট অনুসারে আমরা এগিয়েছিলাম। এবার আমাদের আপার প্রাইমারি টেটের পালা। তো আপার প্রাইমারি টেটে কি পরিবর্তন আসতে চলেছে এবং এই আপার প্রাইমারি টেটের পরীক্ষা কিভাবে রিক্রুটমেন্ট হয়, তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছ। এই ভিডিওটি দেখে নিলে তোমাদের আপার প্রাইমারি টেট রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড আশা রাখি কোনো রকম সমস্যা হবে না। তো আমরা সরাসরি এই গেজেটে যদি চলে আসি, একদম গেজেটে আমরা দেখতে পাবো যে এখানে আপার প্রাইমারি টেট রিলেটেড বিষয় আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস শ্যাল বি মেড on the basis of marks obtained on academic score, TET weightage, written examination, TET weightage marks in written examination, and marks in oral interview, marks for lecture demonstration, and marks for teaching experience to be determined by the Central Commission of the following matter. অর্থাৎ এই আপার প্রাইমারি টেটের যে মার্কস ডিভিশনটা হবে, সেটা মূলত একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, হ্যাঁ, তারপর রিটেন এক্সামিনেশন, লেকচার ডেমনস্ট্রেশন, সব দিয়েই কিন্তু এখানে বলা রয়েছে। আর এই যে আমি তোমাকে ছবিটি দেখাচ্ছি ক্যালকাটা গেজেটের, তোমাদের কাছে অনেকেই হয়তো এটাকে অস্পষ্ট আকারে দেখতে পাচ্ছ, তাই অস্পষ্টতা দূরীকরণের জন্য আমি একদম সুন্দরভাবে পিপিটিতে লিখে এনেছি। তোমাদের আমি পিপিটিটাকে একবার দেখাই, তোমাদের সুবিধা হবে। এইগুলোকেই আমি ছোট ছোট পার্টে রিভিশন করে তোমাদের কাছে এনেছি। চলো আমরা পিপিটির আকারে দেখে নিই। প্রথমে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে এজ। কারা কারা আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে সেটা আগে একটু বলে দিই। দেখো, এনসিটির গাইডলাইন অনুসারে যারা
ডিএলএড অথবা যারা বিএড ডিগ্রি করেছি তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ যদি আমরা টিচিংয়ের ক্ষেত্রে কোনো ডিগ্রি দেখি, প্রফেশনাল ডিগ্রি, তাহলে বিএড অথবা ডিএলএড। ঠিক আছে, যারা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে। নাম্বার 2, এর জন্য কত মার্কস দরকার? আপার প্রাইমারি টেট যেহেতু গ্র্যাজুয়েশন রিলেটেড, তাই গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকা জরুরি। তবে যারা ডিএলএড করেছে তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস না হলেও হবে, লাগবে না। কিন্তু যারা বিএড করেছি তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবেই। ঠিক আছে। এবার যাদের দেখা গেল 50% মার্কস নেই তারা কি করবে? দেখো 50% মার্কস অনার্সে যদি থাকে তাহলে অনার্সেই পুট করবে। যদি অনার্সে না থাকে, পুরো পাস মিলিয়ে যদি হয়ে থাকে, তাহলে তাতেও 50% মার্কস তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 50% মার্কস যদি অনার্সে না থাকে বা গ্র্যাজুয়েশনে না থাকে, তাহলে তার বিস্তারিত বিষয় এখানে কিন্তু এখনো আলোচনা করা হয়নি। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি পোস্ট গ্র্যাজুয়েশনও করে থাকে এবং সেখানে যদি 50% সে পেয়ে থাকে, তাহলে সেটা আপার প্রাইমারি টেটে নেওয়া হবে কিনা সেই সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, হয়তো আসবে, কারণ কোনোটা তো একরকম লেভেলে হয় না যে এইটা অথবা ওইটা এরকম দেওয়া হয়। আপার প্রাইমারি টেট নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আসবে না, সেটা অবশ্যই সেটা এসে যাবে হচ্ছে মানে হায়ারে। তাই হয়তো এটা আসতে পারে যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এটা এখনো আসেনি। নাম্বার 2 হচ্ছে এজ লিমিটেড। এজ লিমিট কি আছে? এজ লিমিট হচ্ছে 21 থেকে 40 বছর, এবং সেটা তোমার ডিটারমাইন্ড হবে যে বছর ফর্ম বেরোবে সেই বছরের 1 জানুয়ারি হিসাবে। অর্থাৎ 2026 সালে যদি ফর্ম বেরোয়, তাহলে 2026 সালের 1 জানুয়ারি তোমার এজ কত হয়েছে সেটা হিসেবেই কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যদি তোমার বয়স 1 জানুয়ারি সেই বছর অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি, এবং তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তুমি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে ফর্ম ফিল আপটা করতে পারবে। যদি তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও, তাহলে সেক্ষেত্রে সরকারের রুলস অনুসারে আরও 5 বছর বেড়ে যাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি তোমার ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে 3 বছরের সরকারের রুলস অনুসারে 43 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট লেভেলে কি বলা হয়েছে, কারা এই পরীক্ষাটায় বসতে পারবে ওই ডিগ্রিগুলো ছাড়া? ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছো, কিন্তু তোমার পাশে হিস্ট্রি রয়েছে বা আদার্স একটা সাবজেক্ট রয়েছে, তুমি কিন্তু তোমার মেন সাবজেক্ট হিসাবে তোমার ওই পাশের সাবজেক্টগুলোকে ইনক্লুড করতে পারবে। এক কথায় 6 to 8 পর্যন্ত যা যা আমাদের সাবজেক্ট স্কুলগুলোতে পড়ানো হয়ে থাকে, আর ওই সাবজেক্টগুলো যদি তুমি পাস বা অনার্স ক্যাটাগরিতে পড়ে থাকো, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওই সাবজেক্ট হিসাবে। কারণ আপার প্রাইমারি টেটে নতুন রুলস অনুসারে হয়তো এবার থেকে রিটেন মানে ওই সাবজেক্টের সামান্য লিমিটেড সাবজেক্টের 25 নম্বরের একটা এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। এখন এটা ফুলফিল হয়নি, কলকাতা গেজেটে সেটা পাবলিশড হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আশা রাখি তোমাদের নিয়োগ সংক্রান্ত বয়স যোগ্যতা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে আসি রিটেন হিসাবে। রিটেন হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনে আমাদের বলা হয়েছে কি, যে টেট ওয়েটেজ 40 মার্কস রাখা হয়েছে, মানে 150 নম্বরের তোমাদের টেট হবে। ইংলিশ, বাংলা এবং সিডিপি এটা সবার জন্যই। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের সোশ্যাল স্টাডিজে চলে যাবে, তারা 60 নম্বরে তারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে প্রশ্ন পরীক্ষা দেবে। যারা সায়েন্স তারা সোশ্যাল সায়েন্সে চলে যাবে, তারা সায়েন্স এবং ম্যাথমেটিক্সে পরীক্ষা দেবে। তাহলে 150 নম্বরের পরীক্ষা, 150-র মধ্যে 40 মার্কস টেটের ওয়েটেজ মার্কস। ওকে, এবার চলে আসি আমরা কি আছে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসিস। ওই যে বললাম সাবজেক্ট ওয়াইজ, তো তোমার সাবজেক্ট থেকে একদম নর্মাল লেভেলের 25টা এমসিকিউ কোশ্চেন এখানে থাকছে। ওরাল ইন্টারভিউ 15 মার্কসের থাকছে। লেকচার ডেমনস্ট্রেশন থাকছে হচ্ছে 5 মার্কসের, একদম পরিষ্কারভাবে রয়েছে। আর যদি টিচার হও, টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস। এই 5 মার্কসের জন্য কেউ ঘাবড়াবে না। এই 5 মার্কস কারা পাবে? 5 মার্কস পারবে হচ্ছে যারা ধরো বদলি চাইছে। ধরো সে একটা জায়গায় কাজ করছে, সে আপার প্রাইমারি রিক্রুটের সময় নিজের বদলির জন্য সে ফর্ম ফিল আপ করেছে, তাহলে সে 5 মার্কস পাবে।
ঠিক আছে। যদি দেখা গেল সে প্যারা টিচার হয়, প্যারা টিচার 10 বছর ধরে রিক্রুট নেই আপার প্রাইমারিতে, সুতরাং প্যারা টিচাররা পাবে না, নর্মস অনুসারে প্যারা টিচাররাও এটা পেতে পারে। সুতরাং এই 5 মার্কসটা মূলত কাদের জন্য, যারা ধরো ট্রান্সফার করতে চাইছে নিজেকে, ঠিক আছে। সুতরাং জেনারেল মানে হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের এই 5 মার্কসের জন্য মহাভারত অশুদ্ধ হবে না, যেটা আমরা SLST-তে দেখেছিলাম যে 10 মার্কস বিশাল ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল, কারণ এখানে চাকরি হারা প্রার্থীরা বেশি ছিলেন, ঠিক আছে। আর এইখানে কোনো চাকরি হারা প্রার্থী নয়, এখানে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের ওপরে তাকে দেওয়া হচ্ছে, যদি সে বদলি চায় সেরকম টিচাররা কিন্তু এখানে পাবেন, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দেখতে পেলাম যে আপার প্রাইমারি টেটে আমাদের কিন্তু এইভাবে হবে। একাডেমিক স্কোর কিভাবে নির্ধারিত হবে? একাডেমিক স্কোর 10 মার্কসে নির্ধারিত হচ্ছে। যদি তোমার গ্র্যাজুয়েশনে 60% এবং তার অ্যাভাব থাকে তাহলে তুমি 10-এ 10ই পাবে। যদি তোমার গ্র্যাজুয়েশনে 50 to 60-র মধ্যে থাকে তাহলে তুমি 8 পাবে। আর যদি তোমার গ্র্যাজুয়েশনে বিলো 50 থাকে তাহলে তুমি কিন্তু 6 মার্কস পাবে। বিলো 50টা মূলত কাদের জন্য? যারা হচ্ছে মানে এই নোটিশ অনুসারে বলছি, মূলত তাদের জন্য যারা ডিএলএড ডিগ্রি করেছে এবং গ্র্যাজুয়েশনে কম মার্কস রয়েছে, 50%-এর নিচে আছে, তারাও তো পরীক্ষায় বসতে পারবে। তো তাদের জন্য এই 6 মার্কস কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিটা তুমি মাথায় ঢুকিয়ে রাখো, এটাই লাস্ট আপডেট পদ্ধতি, যেটা 2025-এর কলকাতা গেজেটে পাবলিশ হয়েছিল এবং এই অনুসারেই আমরা কিন্তু পড়াশোনা করছি, আমরাও তোমাদের এই অনুসারেই পড়াচ্ছি। এই সংক্রান্ত যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারি, তোমাদের নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্ন নিয়ে আবার জেনারেট করব। সুতরাং যারা যারা এখন ভাবছো যে আমার পড়াশোনা করলে লাভ আছে, তারা পড়াশোনা শুরু করে দাও। কারণ যদি দেখা গেল যে পরীক্ষা তো হবে ভোটের পরে, এটা তো নিশ্চিত, এটা এরকম না যে মার্চ মাসে পরীক্ষা হবে, একদমই নয়, পরীক্ষা হবে ভোটের পরে। তুমি যদি এখন থেকে ভাবো নিজেকে তৈরি করতে চাও তাহলে তুমি তৈরি করতে পারো, নিজেকে রেডি করতে পারো, নাহলে শেষ সময় গিয়ে এটা একটা অসুবিধা তৈরি হতে পারে। আর ভোটের আগে লাস্ট একটা তো অ্যানাউন্সমেন্ট করবে, এটা আমরা মানে ধরেই রেখেছি। শুধু তাই নয়, এই আপার প্রাইমারি টেট ওটা আগের বছরের প্ল্যান, যেটা তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং হাইকোর্ট সেটা নিয়োগের জন্য প্রশ্ন করেছিলেন কমিশনের কাছে। এবার তোমার পড়াশোনা করাটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার। আমি তোমাদের জন্য একটি নতুন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করার চিন্তা ভাবনা রেখেছি। ছোট ছোট আকারে কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো, কারণ আমাদের যেহেতু এই চ্যানেলে স্লটিংটা কন্টিনিউ স্লট মানে আমাদের খালি নেই, তার জন্য এইভাবে ছোট ছোট করে রেকর্ডেড ভিডিও আমি তোমাদের দিতে থাকবো সিডিপি রিলেটেড, যেটা তোমাদের সুবিধা হবে। আর তোমরা যারা আপার প্রাইমারি টেট বা সি টেট বা ডাব্লিউবি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, কোনো ইনফরমেশন বা এরকম অথেন্টিক খবর অথবা তোমাদের ফ্রি পিডিএফ গুলো দরকার হয়, তাদের জন্য এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি আপার প্রাইমারি টেটের গ্রুপে জয়েন থাকো। সম্পূর্ণ ইনফরমেশন পিডিএফ যে ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করছি নিয়ে নেব, সেগুলোর সমস্ত কিছু আপডেট আমি দিয়ে দেবো তোমাদের এই গ্রুপটার মধ্যে। তাই প্রত্যেককে বলছি একটু ভালো করে পড়াশোনা করো, এই গ্রুপে জয়েন থাকো। আর যারা এখন থেকে নিজেদের প্রস্তুতিকে নিয়ে নিতে চাইছি তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ অলরেডি চলে এসছে, যার ক্লাস শুরু হচ্ছে পরশু দিন থেকে। আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে তোমরা কি কি পাবে? 3টে ব্যাচ একসঙ্গে পাবে, অর্থাৎ আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট, এই 3টে টেটের আলাদা আলাদা ব্যাচ একই সঙ্গে তোমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচে দেওয়া হচ্ছে। কারণ অনেক স্যার ম্যাডামরা রয়েছেন যারা এখন চাকরিরত এবং অলরেডি ডিপিএসসি থেকে আপনাদের কাছে অলরেডি একটা শিট চলে গেছে যে আপনারা টেট কোয়ালিফাই করেছেন কিনা বা টেট কোয়ালিফাই আছে কিনা। যাদের টেট কোয়ালিফাই নেই বা যাদের সময় টেট ছিল না, তাদের টেট দেওয়ার একটা পসিবিলিটি আসতে পারে। তো আপনারাও কিন্তু চাইলে এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দিতে পারেন আপনার প্রস্তুতি, কোনো অসুবিধা নেই। এখানে অলরেডি আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডব্লিউবি টেট 3টেই রয়েছে। আর এখানে আরও একটা সুখবর হচ্ছে, এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে আজকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে, এই ভিডিওটা দেখে যারা ভর্তি হচ্ছে মূলত আজ এবং আগামীকালের জন্য তোমরা বা আপনারা ডবল ভ্যালিডিটিতে পেয়ে যাচ্ছেন এই ব্যাচটা, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ থাকছে এই ব্যাচটার মধ্যে। এই ব্যাচে সম্পূর্ণ লাইভ ক্লাস পাবেন আপনারা,
তোমরা সকলে লাইভ ক্লাস পাবে, এরকম নয় যে আগের ক্লাস এখানে রেকর্ডেড আকারে দেওয়া রয়েছে শুরু হচ্ছে না, প্রথমেই লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে। ঠিক আছে, আপনি প্রয়োজন মতো যখন সময় পাবে তোমরা রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকছে, প্রয়োজন হলে সেটাকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে, প্রয়োজন হলে সেটাকে প্রিন্ট করে নেওয়া যেতে পারে। প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টে পড়িয়ে থাকবেন এখানে। ঠিক আছে, ম্যাথের জন্য, সায়েন্সের জন্য আলাদা টিচার, আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা টিচার, সিডিপির জন্য টিচার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু টিচার রয়েছে। আর এখানে সম্পূর্ণ ডিটেলে পড়ানো হবে, যে টপিকটা আমাদের সিলেবাসে আছে সম্পূর্ণ ডিটেলে হবে। প্রথমে ডিটেলসে পড়ানোর পর তারপরে কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে। তাই একদম প্রপার গাইডেন্সের জন্য আমি বলবো এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের মানে ব্যাচ ছাড়া আর কিছু নেই। একদম চোখ বন্ধ করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো। আর যাদের সাবজেক্ট হিন্দিতে আছে তাদের হিন্দি ল্যাঙ্গুয়েজের একটি পেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে। এবার বলি ব্যাচটার দাম কত। ব্যাচটার দাম বিশেষ কিছু না, কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করতে হবে। এই কুপন কোডটা ইউজ করলে এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের দাম হবে মাত্র 1731 টাকা, সম্পূর্ণ সবকিছু দিয়ে। ঠিক আছে, 1731 টাকা 2 বছরের জন্য একদম। ঠিক আছে, 2 বছরের জন্য তোমরা পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা এক্সট্রা তোমাকে দিতে হচ্ছে না। তাহলে কুপন কোড হচ্ছে Y368 আর কত টাকা, 1731 টাকা। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কল করে নিও, 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছু বললাম না। যদি তোমাদের আপার প্রাইমারি টেট রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অথবা তোমরা এই নাম্বারে কল করে তোমাদের প্রশ্ন এবং বা হোয়াটসঅ্যাপে তোমাদের প্রশ্ন রাখতে পারো, অথবা তোমরা ভর্তির জন্য এই নাম্বারে কল করে নিতে পারো। ওকে, বোঝা গেল? তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা শুরু করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আপার প্রাইমারি টেটের যত আপডেটেড ভিডিও আছে তার নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হচ্ছে ব্যাচে। আর তোমাদের জন্য আপার প্রাইমারি টেটের যা ফ্রি প্রোডাক্ট ফ্রি লঞ্চ করা হবে, মানে যে ক্লাসগুলো, সেগুলো যাতে তোমরা তার লিঙ্ক এবং তার পিডিএফ পেয়ে যাও, এর জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন থাকতে পারো। 8013492626 নাম্বার, যেটা আমি লিখে দিলাম, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। ধন্যবাদ, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। টাটা।